হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আর ভালো থাকার কারণে আজকে আমি চলে আসলাম সীতাকুণ্ডে এসে প্রথমে আমি চলে আসলাম বিশ্বনাথ মন্দিরে। আর মন্দিরটি অনেকটাই সুন্দর। যারা এসেছেন তারা তো অবশ্যই জানেন, যারা আসেনি তারা একবার হলেও এসে ঘুরে যাবেন এখান থেকে। আর দেখুন, এগুলো দেখার পর আমরা চলে যাচ্ছি সেই বাবার দর্শনে, যেখানে আমার বাবা বিরাজমান। আর এই পথ ধরে হাঁটতে হাঁটতে অনেক ধরনের মন্দিরের সাথে আমরা পরিচিত হয়ে গেলাম। আর এই মন্দিরটি রাস্তার দুপাশেই অবস্থিত। তো আপনারাও যদি আসেন এই মন্দিরগুলো অবশ্যই দেখতে পাবেন। আর অবশ্যই কে কে এসেছেন এগুলো কমেন্ট করে জানিয়ে যাবেন। তো দেখুন, এখান থেকে বাবার মন্দিরটা একটু করে দেখা যাচ্ছে, যদিও মোবাইল স্ক্রিনে দেখা যাচ্ছে না। তারপর আমরা চলে আসলাম একটা ক্যালেন্ডারের কাছে, যেখানে লেখা আছে কোন দিকে কোন মন্দির, কোন পথ দিয়ে গেলে কোন মন্দির পাওয়া যাবে। আর এগুলো দেখার পর আমরা হাঁটা শুরু করলাম বাবার দর্শনে, চন্দ্রনাথ মন্দির দর্শনে। তো দেখুন এই রাস্তাগুলো কতটাই ভয়ানক। আর এই ভয়ানক বলেই কিন্তু আমরা একটি করে লাঠি নিয়েছি হাতে। আর দেখুন সবার হাতে একটি করে লাঠি আছে, কারণ যদি বৃষ্টি হয় তাহলে এই রাস্তাগুলো অনেকটাই পিছল হয়ে যাবে। তো দেখুন আমরা হাঁটা শুরু করলাম এখানে। আর অবশ্য আমি কিন্তু আমার পরিবারবর্গ নিয়ে এখানে এসেছি। সবাই আমার জন্য আশীর্বাদ করবেন, যাতে আমি প্রতি বছর একটি করে মন্দির অবশ্য দর্শন করতে পারি আমার পরিবারকে নিয়ে। আমার বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে অবশ্যই এই মন্দিরে এসেছি আমি। তো কে কে পরিবারবর্গ নিয়ে এসেছেন অবশ্যই কমেন্ট করে জানান। আর দেখতে দেখতে আমরা চলে আসলাম ঝর্ণার কাছে। ঝর্ণা দেখার পর আমরা অবশ্য হাঁটা শুরু করলাম এই পথ ধরে। দেখুন কতটা ভয়ানক এই রাস্তাগুলো। তো এখানে আপনার অনেক ধরনের লোকজনে আছে, অনেক ধর্মের লোকজন আছে। সবাই যে বাবাকে দর্শন করার জন্য আসছে এমনটাও না। তো দেখুন অনেক ধর্মের লোকজন আসছে, তারা এই প্রকৃতিকে উপভোগ করার জন্য, এই পাহাড়টাকে উপভোগ করার জন্য। তো দেখুন এই রাস্তাগুলো কতটা ভয়ানক। তবে কথায় আছে যে বয়স থাকতে কিন্তু তীর্থ করতে হয়। আর এই জলযন্ত্র প্রমাণ হচ্ছে এই পাহাড়টা এবং এই রাস্তাগুলো। দেখুন কতটা খাড়া, কতটা সরু। এই রাস্তাগুলোর দিয়ে আমাদেরকে হাঁটতে অনেকটা কষ্ট হচ্ছে। যদি তারপরও আমার মার বয়সী, বাবার বয়সী, দাদুর বয়সী, দিদার বয়সী লোকজন আসে, তাদের কথা তো অবশ্যই বলার বাহুল্য। তারপরও কিন্তু সবাই উপরে উঠছে শুধু একটাবার বাবাকে দর্শন করবে বলে। তো দেখুন এই রাস্তাগুলো দেখতে দেখতে আমরা হাঁটা শুরু করলাম। আবারও হাঁটতে হাঁটতে একটু উপরে গেলাম। তারপর দেখুন প্রকৃতিটা কত সুন্দর, প্রকৃতির মনোরম পরিবেশ। এই প্রকৃতিটা উপর থেকে শুধু কুয়াশা এবং মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। আর এগুলো দেখতে দেখতে সবাই ক্লান্ত হয়ে একটু বসে পড়লো মাটিতে। সবাই যার যার মতো একটু রেস্ট নিয়ে আবারও হাঁটা শুরু করবে এখনই এই মন্দির দিয়ে। তো সবাই রেস্ট নেওয়ার পর আবারও হাঁটা শুরু করলো। আর হাঁটতে হাঁটতে আমার মনে পড়লো বাবাকে একটিবার স্মরণ করা দরকার, আর পারছি না। তারপর আমি জয় শিব শম্ভু বলে আবারও হাঁটা শুরু করলাম। তো তারপর আমরা চলে আসলাম শম্ভুনাথ মন্দিরে। এই মন্দিরটি অনেকটাই সুন্দর। এখানে এসে আমি অনেক ধরনের লোকজনের সাথে পরিচিত হয়ে গেলাম। যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সব ধরনের মানুষের সাথে কিন্তু এখানে মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধরনের লোকই চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জায়গায় দর্শন করতে আসছে। সেই কাঙ্ক্ষিত জায়গাটি হলো চন্দ্রনাথ মন্দির, যেখানে এসে অনেক লোকজন দেখা হয়ে গেল আমার সাথে। যেমন অনেক ধরনের লোকজন শুধু একটিবার বাবাকে দর্শন করার জন্য এখানে এসেছে, এবং অন্য ধর্মের লোকজনও কিন্তু এসেছে এই পাহাড়টাকে উপভোগ করার জন্য। তো সবাই কেমন দেখলেন এই মন্দিরটি এবং উপভোগ করলেন? অবশ্য কারা কারা এসেছেন কমেন্টে জানাবেন। আর যারা না এসেছেন তারা অবশ্যই আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য, আমার পরিবারের জন্য আশীর্বাদ করবেন, যাতে আমি প্রতি বছর সবাইকে নিয়ে একটি করে মন্দির দর্শন করতে পারি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।